আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে বিসিএসে 47তম বিসিএসে যারা আবেদন করবে তাদের জন্য একটা সুখবর। সেটা হচ্ছে যে 47তম বিসিএসে কিন্তু আবেদন করার যেই ডেটটা ছিল সেটা ছিল 30 জানুয়ারি, লাস্ট ডেট ছিল 30 জানুয়ারি 2025 তারিখ। কিন্তু এখানে দেখুন পিএসসি থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটা দিয়েছে সেখানে বলা হয়েছে কি আবেদন জমাদানের শেষ যে তারিখ সেটা হচ্ছে 30 জানুয়ারি 2025 রাত 11:59 পরিবর্তে 27 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। মানে প্রায় 1 মাসের মতো আবার বৃদ্ধি করা হয়েছে। আরও লিখেছে যে ফলশ্রুতিতে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 11:59 মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের মধ্যে পরবর্তী 72 ঘন্টা 2 মার্চ 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত SMS এর মাধ্যমে মানে ফি জমা দিতে পারবে। উল্লেখ্য নির্ধারিত তারিখ ও সময়ের পরে কিন্তু আবেদন আর গ্রহণযোগ্য হবে না। আর অবতীর্ণ প্রার্থীরা, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি 47তম বিসিএস পরীক্ষা 2024 অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই ফলাফল 47তম বিসিএস পরীক্ষা 2024 আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে মানে যাদের এখন পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট আসে নাই, তারাও কিন্তু আবেদন করতে পারবে, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকে অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে সকল লিখিত পরীক্ষা 47তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে 27 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে সম্পন্ন হয়ে গেছে। মানে পরীক্ষা শেষ হয়ে গেছে এরকম তারা অবতীর্ণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবে। তারপর বিসিএসের প্রিলিমিনারির যে সিলেবাসটা সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা সহজেই এই সিলেবাসগুলো ডাউনলোড করতে পারবেন গুগলে গিয়ে। তো ওখান থেকে বাংলাদেশ কর্ম কমিশনের যে ওয়েবসাইট আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে এগুলো হচ্ছে বিষয়, মোট 10 বিষয়, আর প্রতিটি বিষয় কি মানে টপিক আছে সব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এখানে যে সব বিষয়ের সুন্দর করে সিলেবাসটা দেওয়া আছে, আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। PDF হিসেবে ডাউনলোড করলেই হবে। তো আমিও কিন্তু এবার 47তম বিসিএসে আবেদন করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।